আমার লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কোকোনাট শ্রিম্প বানিয়েছিলাম পোলাওর সাথে। তোমরা এত রিকোয়েস্ট করেছো যে আপু রেসিপি শেয়ার করো আমাদের সাথে, তো আজকে নিয়ে আসলাম এই রেসিপি। আর খুবই ইজি, ট্রাস্ট মি। আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। অনেক আমি মালাইকারির থেকে একটু ডিফারেন্ট। তো রেসিপিতে চলে যাই। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তার সাথে বাটার দিয়ে দিয়েছি। বাটার দিলে একটা বাটারি ফ্লেভার আসবে আর বেশি মজা লাগবে, ট্রাস্ট মি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আদা রসুন বাটা আমি 1 টিস্পুনের মতো দিয়েছি, বেশি কিন্তু দিতে হবে না। তারপর এটাকে ভালো মতো কষাতে হবে। এই রান্নাতে কিন্তু বেশি মশলা যায় না, তো এর জন্যই ভালো মতো কষাতে হবে। তারপর এখানে আমি কোকোনাট পেস্ট দিয়ে দিয়েছি। এখানে একটা ট্রিক্স শিখিয়ে দেই, তোমাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট না থাকে, ড্রাই কোকোনাট ফ্লেক্স যদি থাকে সেটা পানিতে ভিজে ব্লেন্ডার করে দিয়ে দিবা। এটা আমার আন্টি বলেছে, সো খুবই ইজি, এরকমভাবেও করা যায়। তারপর এখানে আম্মু শুকনো মরিচের একটা কিউব দিয়ে দিয়েছে। শুকনো মরিচ যেগুলো ঝাল থাকে না সেগুলো আম্মু এনে এটাকে ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দেয় কালার আনার জন্য, সো ঝালও কম হয়, কালারটা সুন্দর আসে। তারপর এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো কষাতে হবে। কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা ক্লিন করে সুন্দর করে দিয়ে দিতে হবে। তোমাদের কাছে যদি বড় সাইজের চিংড়ি মাছ থাকে তাহলে আরও ভালো, আমাদের কাছে এগুলো ছিল তো এগুলোই দিয়েছি। তারপর ভালো মতো এটাকে কষাতে হবে, মানে 4 থেকে 5-6 মিনিট কষাতেই হবে, তাহলেই ফ্লেভারটা সুন্দর ভালো আসবে। তারপর মেইন ইনগ্রিডিয়েন্ট আরেকটা, সেটা হেভি ক্রিম। তো এখানে হেভি ক্রিম দিতে হবে। এখন অনেকজন বলবে যে দুধ দিলে হবে কিনা, হবে, বাট এরকম ক্রিমই আসবে না। সো চেষ্টা করবা হেভি ক্রিমটা দিতে, ইটালিয়ানে যেটাকে বলে পান্নাদা কুচিনা, সেটা। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে আবার কষাতে হবে। তারপর আমি সামান্য ফ্লেভার আনার জন্য পানির মধ্যে নিডোর যে গুঁড়ো দুধটা আছে সেটা দিয়ে মিক্স করে তারপর দিয়ে দিয়েছি, তাহলে এটা ফ্লেভার আরও বেশি ভালো আসবে। তারপর 4-5 মিনিট এটাকে হালকা একটু কষাতে হবে। আর এরকম গ্রেভি থাকবে, পরে কিন্তু টেনে যাবে, সো চেষ্টা করবো একদম শুকনো না করতে, একটু গ্রেভি থাকবে। তারপর উপরে লাস্টে আমি বাটার দিয়ে দিয়েছি। দ্যাটস ইট, আমার কোকোনাট শ্রিম্প হয়ে গিয়েছে। এটা সাদা পোলাওর সাথে সার্ভ করতে পারো, খুবই ইয়ামি। তোমরা এটা অন্য কিছু দিয়েও খেতে পারবা, পরোটা দিয়েও খেতে পারবো, ওটাও মজা লাগবে। সো অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবা। অনেক ডিফারেন্ট, মালাইকারির থেকে একটু অন্যরকম ডিফারেন্ট। সো দাওয়াতে, বাসায় যদি কাউকে দাওয়াত দাও, এরকম রান্না করে সার্ভ করতে পারো। এরকম সাদা ভাত দিয়েও খেতেও মজা লাগবে। সো এই তো, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। এরকম রেসিপি পাওয়ার জন্য বেশি বেশি করে কমেন্টস করতে হবে। বাই বাই, আল্লাহ হাফিজ।